আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম হরফে মুকাত্তাব, এর অর্থ কেউ জানে না, একমাত্র জানেন আল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, ভুল নাই, ত্রুটি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এর মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরা নাসের শেষ আয়াত অবধি পর্যন্ত একটা জের, একটা জবর, একটা নোক্তা, একটা অক্ষর, কোনো প্রকারের ত্রুটি নাই। যদি ত্রুটি থাকতো তাহলে এই কোরআনকে অনেক আগেই ব্যান করে দিত, বাজেয়াপ্ত করে দিত এই পৃথিবীর বিভিন্ন স্বৈরচারী, স্বৈর শাসক, রাজা বাদশারা কোরআনকে বাজেয়াপ্ত করে দিত। অপ্রিয় বন্ধুরা, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমাদের যদি কোনো প্রকার সন্দেহ হয়, এই কোরআনের প্রতি কোনো প্রকার সন্দেহ হয় যে এর মধ্যে কোনো ভুল আছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি, আল্লাহ কয় যদি তোমাদের সন্দেহ হয়, সংশয় হয় এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে, কোনো ত্রুটি আছে, যদি সন্দেহ হয় আল্লাহ কয় ফাতু বিসূরাতিন মিন মিথলিহি, তাহলে অনুরূপ একটা সূরা আনো, ওয়াদউ শুহাদাকুম, তোমাদের সাক্ষ্যদাতাকে ডাকো। কথাকার আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। আল্লাহ আরো চ্যালেঞ্জ করে বলেছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা কে বলতে পারেন? আল্লাহর কথা হলো কোরআন। জোরবান আল্লাহর কথা কি? আর একবার জোরবান আল্লাহর কথা কি? আল্লাহর কথা হলো কোরআন। কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। এই কোরআন হলো একমাত্র সত্য কথা। জোরে করে একটু সুবহানাল্লাহ। অপ্রিয় বন্ধুরা, আমরা কথা বিশ্বাস করি, কথা মনে পড়ে, আমরা এটা গ্রহণ করেছি, যেটা ভুল, যেটা ত্রুটিযুক্ত সেগুলো আমরা মেনে নেই না, গ্রহণ করি না। যেটা সঠিক সেইটাই কিন্তু গ্রহণ করি, ঠিক কি না? যেটা সঠিক সেটাই গ্রহণ করি। আমার পাশে ভাইজান বসে রয়েছে, আমার ভাইজান বলল তারা সে একটা ঘটনা ঘটে গেল, সে নিজে স্বচক্ষে দেখে চলে আসছে এবং সেইটা বলতেছে। আর একজন বললো এটা মিথ্যা কথা, সে বলতেছে আমি দেখেছি, আমি দেখে এসে বলতেছি। আচ্ছা ঠিক আছে, তিনজন সাক্ষী পাঠায় দিলাম, বিষয় একটি ভিন্ন। তিনজন এসে বলতে হ্যাঁ কথা ঠিক, সত্য। বলে ঠিক আছে, তাহলে এই ভাইয়ের কথাটাই আমরা মেনে নিলাম। সত্যকে আমরা গ্রহণ করি, মিথ্যাকে গ্রহণ করি না। এবার আসুন কিছু কথা বলবো, বিবেকের কান দিয়ে কথাগুলো শুনবেন আর বিবেকের কাছে প্রশ্ন করবেন, বিবেক দিয়ে আপনি বিচার করবেন। আজকে আপনি নিজে আসামি, আপনি নিজেই বিচারক। আজকে এই বিষয়গুলো আপনাদেরকে একটু পরীক্ষা করব এবং আমরা নিজেরাই একটু নিজেদেরকে একটু চিন্তা করব। এই বিষয় নিয়ে কিছু কথা হবে বন্ধু। আল্লাহ কয় বান্দারে এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, ভুল ত্রুটি মুক্ত কিতাব, তার নাম হলো কোরআন। এবার প্রশ্ন হলো কোরআন তুমি কেন এসেছো, কি জন্য এসেছো? কোরআন বলে লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। কোরআন বলে আমি পৃথিবীতে এসেছি মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে ধাবিত করব, এই উদ্দেশ্যে আমার আশা। প্রশ্ন করে কোরআন অন্ধকারে কি কি? কোরআন বলে অন্ধকার হলো সুদ, অন্ধকার হলো ঘুষ, অন্ধকার হলো চুরি, অন্ধকার হলো চাঁদাবাজি, ঠিক কি না? এগুলো হলো অন্ধকার। জিনা, পরনিন্দা, গীবত, এগুলো হলো অন্ধকার। এগুলো থেকে বের করে আমি ধাবিত করার জন্য এসেছি আলোর দিকে। আলোর দিকে তুমি যখন ধাবিত হবে, আলোর পথে চলতে চলতে এর শেষ স্টেশন হলো আল্লাহর জান্নাত। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
আল্লাহ কয় যদি এই কোরআনের অনুসরণ করা যায়, ফামান তাবিআ হুদায়া, যদি কোনো ব্যক্তি এই হুদায়ার অনুকরণ করেন, আল্লাহ কয় তার কোনো চিন্তা টেনশন নাই, তার কোনো ভয় ভীতি নাই, অবশ্যই তার জন্য সফলতা হলো আল্লাহর জান্নাত। সফলতা হলো আল্লাহর জান্নাত। চিল্লায় বলুন, সফলতার জায়গার নাম কি? কোরআন বলে আমি এই জন্য এসেছি। ও প্রিয় বন্ধু, একটু ভালো করে লক্ষ্য করতে হবে। কোরআন বলে আমার ভিতরে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। এবার আমাদের অবস্থা কেমন? এই কোরআনটাকে কতটুকু গ্রহণ করেছি আমরা? গ্রহণ যে করিনি তা কিন্তু নাম। এই কোরআন আমরা তেলাওয়াত করি, সুমো খাই। তেলাওয়াত করেন, সুমো খান, আপত্তি নেই। তাবিজ বানায় নিয়ে গলায় ঝুলাই, আছে না? কথা বলেন নাকি আপনারা? কোরআন দিয়ে আমরা তাবিজ বানাই, সুমো খাই, গলায় ঝুলাই রাখি, এতেও কোনো আপত্তি নাই। অথচ কোরআন বলেন তিবিয়ানান লিকুল্লি শাইইন, সকল সমস্যার সমাধানের জন্য আমি এসেছি। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যা। এখন একটু লক্ষ্য করে দেখেন, আমরা কিন্তু কথা মেনেছি, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এবার আসলে একটু বিষয় কিছু উদাহরণ আপনাকে দেই, কয়েকটা দৃষ্টান্ত দেব। আমাদের দেশে মানুষ কিন্তু চুরি করে না? কথা বলেন না কা? চুরি কিন্তু করেন। চোর যদি চুরি করেন, আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা হলো ব্রিটিশের আইন। চোর যদি চুরি করেন, চোরকে ধরে দাও, জেলখানার ভিতরে আবদ্ধ করো, কিছুদিন থাকলে চোর ভালো হয়ে যাবেন। কথা বলেন, আমরা কিন্তু এইটাই জানি। অবশ্য আমি জেলখানায় লম্বা টাইম একটা সফর করেছি, আমি কয়েকবার জেলখানায় গিয়েছি, আমি জানি এক চোরকে আমি কয়েকবার জেলে আসা দেখেছি, আবার বের হয়েছে, আবার আসছে, আবার বের হয়েছে। ব্রিটিশের আইনে হলো চোর যদি চুরি করেন, জেলখানার ভিতরে ঢুকায় দাও, তাহলে চোর ভালো হয়ে যাবে। আর আল্লাহ বলে না না, আস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি পুরুষ হয় আর নারী হয়, হাত কেটে দাও। আল্লাহর কথা। জোরে বলুন, কার কথা? চিল্লায় বলুন, কার কথা? আল্লাহ বলে চোর যদি পুরুষ হয় আর নারী হয়, হাত কেটে দাও, হাত কেটে দাও। প্রশ্ন যদি করি বন্ধু, আপনাদের এলাকায় মনে হয় কোনোদিন চুরি হয় নাই? যেভাবে বলতেছেন একটাও চুরি হয় নাই মনে হয়। চুরি হয়েছে না? চোর ধরা পড়েছে না দুই একটা? আপনি বিচারক, আপনি গ্রামের প্রামাণিক, আপনি ইউনিয়নের প্রামাণিক, আপনি কয়দিন চোরের বিচার করেছেন? কোরআনের আইন দ্বারা হাত কেটেছেন কয়দিন? একটাও না। করেছেন দুই একবার? আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। তাহলে ভুল ত্রুটি মুক্ত কিতাব, সেই কিতাবের আইন একটাবারও আপনি ফলো করলেন না, আপনি মানলেন না। তার মানে কি বোঝায়? কি বোঝায়? শুধু এটা তেলাওয়াত করা যাবে, এটার আমল সমাজে করা যাবে না। এখন আপনি বলতে পারেন হুজুর, আমাদের দেশের আইন হলো চোরকে যদি হাত কেটে দেয়, এটা হলো মানবতা বিরোধী আইন, এটা মানবতা লঙ্ঘন করা হলো, মানবতা লঙ্ঘন করা হলো। আপনাকে বলি বন্ধু, এই পৃথিবীর মানুষের আইন বড় নাকি আল্লাহর আইন বড়? জোরে বলুন, কার আইন? আল্লাহর আইন যদি বড় হয়, তাহলে আপনি মানব রচিত আইন প্রতিষ্ঠিত করলেন, মানব রচিত আইন দ্বারা বিচার করলেন, ব্যবস্থা করলেন। আল্লাহর আইন একটাবারও প্রতিষ্ঠিত করলেন না, আল্লাহর আইন দিয়ে একটাবার নিজেও বিচার করলেন না। তাহলে আপনি মুখ দিয়ে বললেন আল্লাহ তোমার কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কিন্তু বাস্তবে প্রমাণ করে দিলেন ভুল আছে বলেই ওই কোরআন থেকে আইন দিয়ে বিচার করি নাই। কথাগুলো একটি বিবেকের কান দিয়ে শুনবেন, বিবেকের কাছে আপনি বিচার দিবেন কথাগুলো কতটুকু যৌক্তিক।
অথচ আল্লাহ পাক বলেন বান্দারে যদি চুরি করে হাত কেটে দাও, হাত কেটে দাও। প্রিয় বন্ধুরা, 1971 সালের পর থেকে আমার দেশে যতগুলো রাজা বাদশাহ এসেছে সবগুলো হলো মুসলমানের বাচ্চা, মুসলমান, একটাও কোনো কাফের ছিল না। কথা বলেন, কথা বলেন। একটাও কোনো কাফের মুশরিক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আসলে সবগুলো হলো মুসলমানের বাচ্চা, মুসলমান। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে তুমি যখন কোনো নগরের দায়িত্ব পাইবা, ইম্মাক্কাল্লাহুম ফিল আরদ, জমিনে যদি তুমি নেতৃত্ব পাও, নেতা হও, তাহলে তোমার 4টা কাজ হলো। 1 নম্বরে কাজ হলো আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা। 2 নম্বরে হলো যাকাত প্রতিষ্ঠিত করা। 3 নম্বরে হলো সৎ কাজের আদেশ প্রতিষ্ঠিত করা। 4 নম্বরে অসৎ কাজের বাধা প্রদান করা। আপনাদের কাছে জিজ্ঞেস করি বন্ধু, এই আমাদের বাংলার জমিনে 54টা বছর যত প্রধানমন্ত্রী এসেছে এই 4টা কাজের কোন কাজ বাস্তবায়ন করেছে? জরবান করেছে? একটাও করে নাই। না করার পিছনে অনেক কারণ আছে। ওই কারণগুলো যদি বলি অনেকের মন বেজার হবে, অনেকে বেজার হতে পারে। আপনি বেজার হতে পারেন, আমার কোনো আপত্তি নাই। আপনার সন্তুষ্টি আমার দরকার নাই, সন্তুষ্টি দরকার আমার আল্লাহর। এই জন্য আমি কথাগুলো বলবো, মন খারাপ করবেন না। প্রিয় বন্ধু, আপনি একটাবার আল্লাহর আইন দিয়ে আপনি বিচার করলেন না। কথায় আছে একটাবার যদি চোরের শাস্তি হাত কাটা, এই বিধানটা যদি বাংলার জমিনে বাস্তবায়ন হতো, আর একটাবার যদি একটা চোরকে যদি হাইকোর্টের সামনে প্রকাশ্যে দিবালোকে যদি একটা চোরের হাত কেটে দেওয়া হতো, এটা লাইভ সম্প্রচার যদি করা হতো, আমার মনের বিশ্বাস টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যত চোর আছে, আতি চোর, বাতি চোর, ঘুম চোর, ভুট্টা চোর, এমনকি বাংলার জমিনে হাজার হাজার কোটি টাকার যারা চুরি করেছে, বিগত সালের ভোট চোররা পর্যন্ত আর চুরি করার সাহস পাইত না। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। একটাবার এই জন্য কিছু ফতুয়াবাজিরা ফতুয়া দেওয়া শুরু করেছে। ফতুয়া হলো কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আপনারা শুনছেন কিনা জানি না, আমি নট ইন্ডিকেট পলিটিক্যাল পার্টি, আমি কোনো পার্টির নাম আমি বলবো না। এমন কিছু ব্যক্তি আছে, চা লাগবে না, এমন ওরা বলছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কেন নাই? কি জন্য নাই? ওরা জানে, ভালো করে জানে, এই কোরআনের রাজনীতিটা যদি আমরা গ্রহণ করে নেই তাহলে আমরা চাঁদাবাজি করতে পারবো না। এই কোরআনের রাজনীতিটা যদি গ্রহণ করে নেই তাহলে টাকার পাহাড় করে দুর্নীতি করে ওই বিদেশের বাড়িতে বড় বড় বাড়ি গাড়ি অট্টালিকা করতে পারবো না। আমরা দেখেছি এই দেশে কত দুর্নীতি, কত দুর্নীতি। এক একটা এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে চলে গেছে, হাজার হাজার কোটি টাকা। অবাক হয়ে গেলাম একটা ভিডিও ফুটেজ দেখে।